সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যে 14 অধ্যায় রয়েছে তার বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। তো এখানে মোটামুটি টাইপ ভিত্তিকভাবে দেওয়া আছে। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে যে a অনুপাত b সমান x অনুপাত y হলে এবং c অনুপাত d ইকুয়াল টু x অনুপাত y, তাহলে কোনটি সত্য? তো এদিকে এই পাশের অংশটা এই পাশের অংশের সাথে মিল আছে, অর্থাৎ ডান দিকের অংশ সমান, তাহলে বাঁ দিকের অংশ a অনুপাত b সমান হচ্ছে c অনুপাত d, এটার সমান হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের এই ঘ অপশনটি হচ্ছে সঠিক। আবার একইভাবে আছে অনুপাত b সমান c অনুপাত d হলে b ইন্টু c কত? তাহলে a অনুপাত হচ্ছে b সমান হচ্ছে c অনুপাত d, তাহলে a ডিভাইডেড বাই b, অর্থাৎ a বাই b এইভাবে লেখা যায়, আর c বাই d তারারে গুণ করলে b সাথে c গুণ করলে bc ইকুয়াল টু হচ্ছে a d, তাহলে হবে কত? ad। তারপরে a অনুপাত b ইকুয়াল টু x অনুপাত y হলে b অনুপাতে কি হবে? তাহলে a অনুপাত b সমান দেওয়া আছে হচ্ছে x অনুপাত y। তাই যেহেতু b আগে a পরে এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। তো ব্যস্ত অনুপাত হইলে প্রথম পূর্ব রাশি উত্তর রাশি হবে এবং উত্তর রাশি হবে পূর্ব রাশি সমান। তাহলে b অনুপাত a যদি লিখি, তাহলে যেহেতু এটা পরেরটা আগে আসছে, আগেরটা পরে গেছে, একইভাবে y আগে আসবে এবং x পরে যাবে, অর্থাৎ b অনুপাত a হচ্ছে y অনুপাত x। এটার গ নাম্বারটা। ত্রিভুজ ABC এর AB এবং AC বাহুর মধ্যবিন্দু P ও Q হলে ত্রিভুজ ABC অনুপাত ত্রিভুজ APQ এর মান কত হবে? তাহলে আমরা প্রথমে ABC একটা ত্রিভুজ আঁকবো। তাহলে AB এর মধ্যবিন্দু হচ্ছে P আর AC এর মধ্যবিন্দু হচ্ছে Q। এই P এবং Q যদি যোগ করি তাহলে এখানে দুইটা ত্রিভুজের মাধ্যমে প্রকাশ হবে, সেটা হচ্ছে ABC ত্রিভুজ আর একটা হচ্ছে APQ ত্রিভুজ। এটা আমরা 292 পৃষ্ঠায় এই যে এখানে 9 নাম্বার যে ইটা রয়েছে সেটা হচ্ছে ABC একটা ত্রিভুজ, AB এবং AC বাহুদের মধ্যবিন্দু যথাক্রমে x এবং y। তার মানে এখানে আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকবো, ABC ত্রিভুজ ABC। তাহলে AB এর মধ্যবিন্দু হচ্ছে x আর এটার মধ্যবিন্দু হচ্ছে y, তাহলে ত্রিভুজ AXY এবং এর ক্ষেত্রফল হচ্ছে 1/4 ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এখানে আমরা বলতে পারি যে APQ অর্থাৎ ত্রিভুজ APQ এটা হলো এটার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সমান হবে। তাহলে ত্রিভুজ ABC অনুপাত ত্রিভুজ APQ এর মান কত হবে? তো এটা যদি আমরা এটাকে এদিকে নিয়ে যাই তাহলে যেটা হবে ত্রিভুজ ABC ডিভাইডেড বাই ত্রিভুজ APQ। তাহলে এই 4 এই পাশে নিয়ে যাব, 1টাকে এই পাশে নিয়ে যাব, অর্থাৎ উপরে 4 নিচে হচ্ছে 1। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 4:1, অর্থাৎ 4 অনুপাত 1, এটা হচ্ছে 4-এর ঘ। এখানে ABC ত্রিভুজের E এবং F যথাক্রমে AB এবং AC এর মধ্যবিন্দু হলে নিচে কোনটি সত্য? এটা উপপাদ্য 15-তে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু সংযোজক রেখা হচ্ছে EF, অর্থাৎ উপপাদ্য 15। এটা এই অধ্যায়ের প্রশ্ন না। EF হচ্ছে তৃতীয় বাহু BC, এই বাহুটার অর্ধেক, তাহলে হাফ অফ BC। তাই এই ফরম্যাটে নাই, তার আর যদি গুণ করা হয় তাহলে 2EF ইকুয়াল টু হচ্ছে BC বাহু। তাহলে BC বাহু হচ্ছে 2EF বাহু, 5-এর হচ্ছে ঘ। ত্রিভুজ AB এবং AC এর মধ্যবিন্দু EF এর মান কত? তাহলে EF হচ্ছে ওই যে একটু আগে আমরা প্রমাণ করলাম হচ্ছে যে সংযোজক রেখা আমাদের তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য অর্ধেক, অর্থাৎ EF হবে তৃতীয় বাহু BC বাহুর অর্ধেক। তাহলে হাফ ইন্টু BC বাহুর মান হচ্ছে 20, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে
10 সেন্টিমিটার। 6 খ। ত্রিভুজ এবিসি এর পি কিউ সমান্তরাল বিসি নিচে কোনটি সত্য হবে? তাহলে এখানে আমাদের এবিসি একটা ত্রিভুজ আঁকবো, এ বি সি ত্রিভুজ, আর পি কিউ হচ্ছে বিসি বাহুর সমান্তরাল। তাহলে এখান থেকে সমান্তরাল বাহু আঁকলাম পি কিউ। তাহলে কোনটি সত্য হবে? আমরা যদি উপপাদ্য 28 খেয়াল করি, তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, এখানে হচ্ছে এ বি সি ত্রিভুজের ডি এবং ই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে ডি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে এখানে আমাদের যেটি হবে এই ডি বিন্দু এ ডি অনুপাত হচ্ছে ডিবি, আর এ ই অনুপাত হচ্ছে ইসি। এ হচ্ছে আমাদের এই উপপাদ্যের অর্থ। তো উপপাদ্য 28, এটা উপপাদ্য 28 অনুযায়ী যদি করি, তাহলে আমরা পাবো এপি ইস টু পিবি এ কিউ ইস টু কিউসি। তাহলে 7 ক। তা এ বি সি ত্রিভুজের বিসি বাহু পি কিউ এর সমান্তরাল, তাহলে বিওসি আর হলো পি ও কিউ সদৃশ। প্রথম অপশনটি বলছে, তাহলে বিওসি সদৃশ হওয়ার জন্য আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে একটা ত্রিভুজের, এই ত্রিভুজের 3টি কোণ, এই ত্রিভুজের 3টি কোণের সমান হলে তাদেরকে সদৃশ কোণী ত্রিভুজ বলা হয়। আর যদি এটা 3 বাহু এটা 3 বাহু সমান হয় তাহলে এটাকে বলা হয় সর্বসম। তো বলছে সদৃশ, অর্থাৎ এদের অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে আমরা যদি বিওসি আর পিও কিউ এই দুটো ত্রিভুজের মধ্যে খেয়াল করি, একটু বড় করে যদি আঁকি, এটা হচ্ছে পি কিউ আর বিসি বাহু এটা হলো সমান্তরাল। আর এই জিনিসটা এভাবে ছিল। তাহলে এখন আমরা যদি খেয়াল করি যে এই কোণ এবং এই কোণ হচ্ছে সমান, কারণ হচ্ছে এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। পিসি রেখা বিকিউ রেখা ও বিন্দুতে ছেদ করে। তাহলে কোনো রেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে বিপরীতে যে কোণ উৎপন্ন হয় সেটা বিপরীতীপ কোণ। তাহলে পি ও কিউ বি ও সি এই দুটি কোণ সমান, অর্থাৎ ও কোণ আর এই পাশের ও কোণটা সমান হবে। আবার পি কিউ এবং বিসি সমান্তরাল, তাহলে এই পি কোণ এবং সি কোণ হচ্ছে সমান, কারণ এরা হলো পরস্পর একান্তর কোণ। আর একইভাবে কিউ এবং বি কোণ সমান, কিউ বি কিউ তাদের হলো ছেদক, তাই এখানে কিউ এবং বি হচ্ছে সমান কোণ। তাহলে এই ত্রিভুজের 3 কোণ, এই ত্রিভুজের 3 কোণ হচ্ছে সমান, তাই এদেরকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ। এটা সত্য। পি কিউ রেখা বিসি বাহুর সমান্তরাল হওয়ায় এপি ইস টু বি কিউ মানে পিবি আর এ কিউ ইস টু কিউসি এটা সমান হবে, যা আমরা 7 নাম্বার থেকে দেখেছি। এই যে 7 নং থেকে দেখা হয়েছে। আর 3 নাম্বার অপশন হচ্ছে বিও অনুপাত ও কিউ আর হলো সিও অনুপাত ও পি, এটাও সমান হবে। তাহলে 3টি অপশনই হচ্ছে সঠিক। 9, এখানে একটি সমবাহু ত্রিভুজ, এর নাম হচ্ছে পি কিউ আর। তাহলে পি কিউ আর সমবাহু ত্রিভুজের এ পি কিউ এর মধ্যবিন্দু, এটা হলো মধ্যবিন্দু, এবং বি পি আর এর মধ্যবিন্দু, তাহলে এটা হলো মধ্যবিন্দু। তাহলে এখানে দেখাতে হবে যে এ পি বি, 3টা অপশন মিলাইতে হবে। তাহলে পি কিউ আর আর হলো পি এ বি, এটার 4 ভাগের 1 ভাগ। তাই এটা হচ্ছে এই অংশ থেকে আসছে। আমাদের যে 4 নাম্বার যে এমসিকিউটি ছিল, যে কোনো সরলরেখা যদি ত্রিভুজের 3য় বাহুর সমান্তরাল হয় তাহলে যে উপরে ছোট ত্রিভুজটি তৈরি হবে সেটা হবে সম্পূর্ণ ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ। তাহলে এখানে ছোট ত্রিভুজ হচ্ছে পি এ বি, এই যে ত্রিভুজটি তৈরি হলো, অর্থাৎ এ বি দ্বারা উপরে যে ত্রিভুজটি তৈরি হলো এই ত্রিভুজটি সম্পূর্ণ ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ, ত্রিভুজ পি কিউ আর। তাহলে এখন যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4 ত্রিভুজ এ পি বি
আর ত্রিভুজ হচ্ছে পি কিউ আর। তাহলে এটা এই পাশে নিয়ে গেলে এই পাশে থাকবে 4 ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ এ পি বি। আর এটা নিচে মনে মনে 1 দেওয়া যায়, তাহলে এটার অনুপাত হচ্ছে 4:1। এটা হচ্ছে সঠিক। অপশন 2 এটা হচ্ছে ত্রিভুজ পি কিউ বি এবং ত্রিভুজ হচ্ছে পি কিউ আর। তাহলে এইটা এখন এই যে এটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা, কারণ হচ্ছে বি হচ্ছে মধ্যবিন্দু পি আর এর। তাহলে এখান থেকে যদি আমরা বিপরীত শীর্ষবিন্দু থেকে যদি এই বাহুর মধ্যবিন্দু সংযোগ করি, তাহলে এটা হলো মধ্যমা। মধ্যমা ত্রিভুজকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে পি কিউ বি এটা হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক। তাহলে অর্ধেক হচ্ছে এটা হলো অর্ধেক, আর এটা হচ্ছে তার দ্বিগুণ। তাহলে 1:2 এটা ঠিক আছে, এটা মুখে মুখে করলেই ভালো হয়। শুধু একটা জিনিস জানতে হবে যে কোনো মধ্যমা ত্রিভুজকে দুইটি সমান ত্রিভুজ অংশে বিভক্ত করে। যদি এটা মধ্যমা হয় তাহলে এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল হচ্ছে সমান। 3 নম্বর অপশনটি হলো পি এ বি এই ত্রিভুজ আর হচ্ছে এ বি কিউ। এখন আমরা যদি খেয়াল করি পি বি কিউ এই ত্রিভুজের মধ্যে এ হচ্ছে মধ্যবিন্দু পি কিউ বাহুর, আর বি থেকে এ এর সংযোগ রেখা হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা যে কোনো ত্রিভুজকে দুটি সমান অংশে বিভক্ত করে। তাহলে এটা আর এটা সমান, তাহলে 1:1। তাহলে উত্তর হচ্ছে সবগুলো। 10 এখানে পিই এবং ই কিউ সমান, তাহলে ই হচ্ছে মধ্যবিন্দু। একইভাবে পি এফ সমান হচ্ছে এফ আর, তাহলে এফ হচ্ছে মধ্যবিন্দু। পিডি কিউ পি আর এর সমদ্বিখণ্ডক। তাহলে এখানে কিউ আর এটা হচ্ছে এই মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। তাহলে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে তৃতীয় বাহু কিউ আর এর অর্ধেক, তাহলে হাফ অফ কিউ আর। তাহলে 2 দিয়ে যদি আর গুণ করি তাহলে 2EF ইকুয়াল টু হচ্ছে কিউ আর। তাহলে কিউ আর ইকুয়াল টু 2EF, এটা সত্য। আবার যদি আমরা শুধু এইটুকু চিন্তা করি তাহলে এই কোণের ক্ষেত্রে পিডি হচ্ছে সমদ্বিখণ্ডক। এখন সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে যদি এরকম হয়, কোনো ত্রিভুজে যদি সমদ্বিখণ্ডক আমরা আঁকি তাহলে সমদ্বিখণ্ডক দ্বয় যে বাহুতে সমদ্বিখণ্ডিত হবে সেই সমদ্বিখণ্ডক দ্বয়ের অনুপাত, তাহলে কিউ ডি অনুপাত হচ্ছে ডি আর। এটার সাথে সংলগ্ন বাহু হচ্ছে পি কিউ অনুপাত হচ্ছে পি আর। এই যে ডি আর এর সাথে সংলগ্ন হচ্ছে পি আর। এখন এটাকে আমরা এই অনুপাত আকারে লিখতে পারি, তাহলে কিউ বাই ডি ইকুয়াল টু ডি বাই আর ইকুয়াল টু পি বাই কিউ ইকুয়াল টু পি বাই আর। এখন হচ্ছে ই হলো মধ্যবিন্দু, তাহলে পি কিউকে লেখা যায় হচ্ছে 2QE। তাহলে 2QE অর্থাৎ কিউ এর দ্বিগুণ। আবার একইভাবে পি আর যদি ই এফ আর ধরি তাহলে আর এফ হচ্ছে এটা 2FR লেখা যায়। তাহলে 2 কাটা হলো QE বাই এফ আর। তাহলে QD বাই ডি আর ইকুয়াল টু QE বাই এফ আর। তাহলে এটাও সঠিক। আর এটার সমান্তরাল হবে, এই যে মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল, এটাও সত্য। তাহলে সবগুলো। নিচের কোনটি সঠিক? এখানে এপি হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক, কারণ এই কোণ এবং এই কোণ হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারি এখান থেকে সমদ্বিখণ্ডকের যে মান বিপি অনুপাত হচ্ছে পিসি। তারপরে বিপি এর সংলগ্ন হচ্ছে এবি আর পিসি এর সংলগ্ন হচ্ছে এসি, এটা সমান হবে। তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি তাহলে এই ব্যস্ত অনুপাতে, তাহলে পিসি আগে লিখলাম, তাহলে বিপি পরে, একইভাবে এসি আগে এবি পরে। তাহলে এই অংশ এই যে এটার সাথে মিলে
আর এই অংশ এটার সাথে মিলে, তাহলে উত্তর হচ্ছে 11 এর ক। তো চিত্র অনুসারে ACQ ইকুয়াল টু হচ্ছে CAP, তাহলে এই কোণ এবং এই কোণ হচ্ছে সমান, কারণ বলা আছে যে PA সমান্তরাল হচ্ছে CQ, তাহলে PA আর যদি এটা সমান্তরাল হয় তাহলে AC ছাদের ছেদক, তাহলে এই কোণ সমান, এদেরকে বলা হয় একান্তর কোণ, এটা সত্য। তারপর হচ্ছে BAP, তাহলে BAP এই কোণ, আর হচ্ছে AQC এটাও সমান হবে, এটাকে বলা হবে অনুরূপ কোণ, এটা সমান হবে। আর ত্রিভুজ ক্ষেত্র ABP আর হলো ACP এটা সমান নয়, কারণ এই অংশটি হচ্ছে অনেক বড়, এই অংশটি হচ্ছে ছোট, এবং এই বাহু মানও কিন্তু অনেক বড়, তাই এরা সমান হতে পারে না। তাহলে 1 এবং 2, 12 এর ক। 13 ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর AB/DE AC/DA BC/EF হলে কোনটি সত্য হবে? এই যে 33 উপপাদ্য অনুযায়ী যে দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে এখানে যেহেতু AB/DE, তাহলে AB এর বিপরীত কোণ হচ্ছে কোণ C, আর DE এর বিপরীত কোণ হচ্ছে কোণ F। তাহলে এটা হচ্ছে কোণ F, এটা নাই। আবার AC এর বিপরীত কোণ হচ্ছে B কোণ, আর এটা বিপরীত কোণ হচ্ছে E কোণ। আর BC/EF BC বাহুর বিপরীত কোণ হচ্ছে A কোণ, আর EF এর বিপরীত কোণ হচ্ছে D কোণ। তাহলে এখানে এটার সাথে মিল হচ্ছে ঘ, 13 এর ঘ। ABC ত্রিভুজ ও DEF সদৃশ এবং AB/DE হচ্ছে 2:3 হলে ত্রিভুজ DEF ও ত্রিভুজ ABC কত হবে? সমাধান করতে আমাদের উপপাদ্য 35 লাগবে। এই যে উপপাদ্য হচ্ছে 35, দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয়, মানে সদৃশ হয়, তাহলে তাদের অনুপাত হবে অনুরূপ বাহু তাদের বর্গের অনুপাতের সমান। এখানে বাহু আমাদের দেওয়া আছে AB এবং DE, এই দুইটার বর্গের অনুপাতে সমান হবে। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ DEF ত্রিভুজ ABC এটা সমান হবে, যে বাহুটি দেওয়া আছে DE তার বর্গ অনুপাত হচ্ছে AB তার বর্গ। তাহলে DEF এটার মান আমরা যে অনুপাত আকারে একসাথে নেওয়া হয় তাহলে লিখতে পারি যে DE স্কয়ার বাই AB স্কয়ার। তাহলে DE বাই AB, তাহলে এই দুইটার অনুপাত হচ্ছে 3:2, মানে এটাকে উল্টায় নিতে হবে যে DE হচ্ছে 3 আর AB হচ্ছে 2, তাহলে 3/2 তার বর্গ করলে হচ্ছে 9/4, অনুপাত আকারে নিলে 9:4, তাহলে 9:4 হচ্ছে অ্যান্সার, 14 এর খ। চিত্রে BC বাহু সমান্তরাল DE এবং AE সমান হচ্ছে CE, তাই AE সমান CE, তাহলে E হচ্ছে মধ্যবিন্দু। যেহেতু DE সমান্তরাল BC, সেহেতু এই D বিন্দু AB এর মধ্যবিন্দু হবে। তাহলে AB যদি 8 হয়, এই পুরাটা যদি 8 হয়, তাহলে এটুক হচ্ছে 4 আর এটুক হচ্ছে 4। প্রশ্নে বলছে যে DE হচ্ছে 3 সেন্টিমিটার, এখন এখানে BC বাহু হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এই DE বাহু হচ্ছে হাফ অফ BC, তাহলে BC বাহু হচ্ছে 6, তাহলে 6 এর অর্ধেক হচ্ছে 3, তাহলে এই হিসাবে সত্য AD হচ্ছে ওই যে D মধ্যবিন্দু, তাই এটা হচ্ছে 8 এর অর্ধেক মানে 4, এটা সত্য। ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADE এটা হচ্ছে সদৃশ, হ্যাঁ সদৃশ, কারণ DE সমান্তরাল BC, তাহলে এইটা হচ্ছে কমন কোণ, তাহলে এই কোণ এবং এই কোণ সমান,
আর এই কোণ আর এবং এই কোণ সমান, তাহলে এটা হচ্ছে সদৃশ সবগুলো। 16 ত্রিভুজের ক্ষেত্রে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। হ্যাঁ, দুইটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। যে উপপাদ্য 32 এখানে বলছে যে দুইটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাদের অনুরূপ বাহুগুলো হচ্ছে সমানুপাতিক, তাহলে এটা হচ্ছে সঠিক। যে দুইটি ত্রিভুজ সদৃশকোণী এবং এদের এক জোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। হ্যাঁ, এক জোড়া মানে হচ্ছে দুইটি বাহু, আর সদৃশকোণী হলে একটা ত্রিভুজে 3 বাহু আর একটা ত্রিভুজে 3 বাহু সমান। তাহলে এখানে এই ত্রিভুজ ABC ত্রিভুজ আর যদি DEF এই ত্রিভুজের মধ্যে এক জোড়া অনুরূপ বাহু সমান হয়, ধরলাম AB বাহু DE বাহু সমান, AC বাহু DF বাহু সমান, এবং যদি এরা সদৃশকোণী হয় অর্থাৎ এই কোণ এই কোণের সমান, B কোণ E কোণের সমান, C কোণ F কোণের সমান হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুই বাহু এবং তাদের যে অন্তর্ভুক্ত কোণ এটা সমান, মানে সবগুলা কোণই সমান। এবং যেহেতু দুইটা বাহু সমান, এই ক্ষেত্রে সর্বমোট 3টা বিষয় যদি সমান হয় তাহলে তারা সর্বসম। 3টা বিষয় হচ্ছে যেমন দুইটা বাহু আর হচ্ছে একটা কোণ, তাহলে এটা হচ্ছে সঠিক। 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলা হয়। হ্যাঁ, যদি এই 3টি কোণ অনুরূপ ত্রিভুজে 3টি কোণই সমান হয় তখন তাদেরকে বলা হয় সদৃশ বা সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ দেখতে একই রকম কিন্তু এদের আকৃতি মানে সাইজ সমান নয়। তাহলে 3টাই সঠিক। 16 এর ঘ। 17 এখানে ST সমান্তরাল হচ্ছে QR, তাহলে PS অনুপাত SQ আর PT অনুপাত TR এটা হচ্ছে সমান হবে PST এই ত্রিভুজ আর হচ্ছে PQR এটা হচ্ছে সদৃশকোণী, এই কোণ সমান কারণ এই কোণটা হচ্ছে কমন। S কোণ Q কোণের সমান কারণ এটা আর এটা সমান্তরাল, এবং PQ তাদের ছেদক, তাহলে এই কোণ সমান, তাহলে এই কোণ আর এই কোণও সমান হবে, তাহলে সদৃশকোণী। ST ইকুয়াল টু হাফ অফ QR এটা সব ক্ষেত্রে বলা যাবে না, এটা শুধুমাত্র যদি S ও T বিন্দু হচ্ছে মধ্যবিন্দু হয় তাহলে ST এটা সমান হতো, তো এটা শিওর না, তার মানে এটা সব ক্ষেত্রে সত্য নয়, তাহলে সব ক্ষেত্রে সত্য হচ্ছে 1 এবং 2। 17 এর ক। 18 PQR ও MN সদৃশ হলে PQR আর হচ্ছে MNO এই দুইটা যদি সদৃশ হয় অর্থাৎ অনুরূপ কোণগুলো যদি সমান হয় তাহলে P কোণ M কোণের সমান, Q কোণ N কোণের সমান এবং R কোণ O কোণের সমান, তাহলে এই 3টা কোণ অনুরূপ 3টা কোণের সমান হবে। তাহলে 3টি কোণ অনুরূপ 3টে কোণের সমান হলে 3 বাহু অনুরূপ 3 বাহুর অনুপাতও সমান হবে, তাহলে PQ অনুপাত হচ্ছে MN, QR অনুপাত হচ্ছে NO আর PR অনুপাত হচ্ছে MO, এটাও সঠিক হবে। আর ত্রিভুজ ক্ষেত্র PQR আর ত্রিভুজ ক্ষেত্র MON এই দুইটা হচ্ছে যে কোনো একটি বাহুর উপর বর্গের অনুপাতে সমান হবে, তাহলে এটা সমান। কিন্তু এখানে OR জিনিসটা কোথা থেকে আসছে এটা মনে ভুল, যদি এটা QR হয় তাহলে এটা সঠিক হতো। 18 হচ্ছে ক, তাহলে এটা তিনটাই সঠিক হতো যদি এটা থাকতো QR² এইভাবে, তাহলে এটা প্রিন্টিং মিস্টেক, কিন্তু আমাদের এখানে তো 1 আর 2 দিয়েও অপশন আছে, সেক্ষেত্রে এটাকে প্রিন্টিং মিস্টেক বলা যায় না। 18 ক। 19 এখানে BC বাহু আর DE সমান্তরাল, AB হচ্ছে 8, AB যদি 8 হয় তাহলে AD হচ্ছে 4, এটা হচ্ছে 4, BC বাহু হচ্ছে 6, তাহলে DE বাহু হচ্ছে 3, মানে DE হলো অর্ধেক, তাহলে DE অর্ধেক, AD হচ্ছে 4 সেন্টিমিটার, এটা সত্য। ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADE সদৃশ, এটা সত্য। 19 এর ঘ। তো 19 এই নাম্বারটি হচ্ছে এই 15 নম্বর অঙ্কের হুবহু সেম, এটা হলো 15 নং, এই পর্বের 15 নং প্রশ্নের সাথে মিল। প্রতিসমতা, এইটা খুব সহজ একটা অংশ,
এবং কিছু সহজ নিয়ম থাকলে এটা প্রশ্ন দেখে দেখে উত্তরগুলো বলে দেওয়া যায়। আগে 14.1 14.2 একটু ভাবতে হয়, কিন্তু এটার মধ্যে এত ভাবার কিছু নাই, শুধু একটু নিয়ম জানলে হয়ে যাবে। তো এক্ষেত্রে এই প্রশ্নগুলো মানে যখন অ্যান্সার করব তখন প্রথম ক্ষেত্রে এই কোশ্চেনগুলো দেওয়া যায়, এমন প্রশ্নগুলো এখান থেকে করা হয়, অর্থাৎ প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া যায়। 20 সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি প্রতিসাম্য রেখা আছে? সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, প্রতিসাম্য রেখা মানে কি, যে প্রতিসাম্য রেখা হচ্ছে এমন একটি রেখা যা কোনো একটা বস্তুর মধ্য দিয়ে ছেদ করলে বা গেলে দুইটি সমমানের এবং একই রকম দেখতে অংশ সৃষ্টি হয়। এখানে এই বাহু আর এই বাহু সমান, কাজেই এই সমদ্বিবাহু ত্রিভুজের একটি মাত্রই প্রতিসাম্য রেখা রয়েছে, সেটি হচ্ছে এর মাঝ বরাবর। তাহলে এই বাম সাইড এবং ডান সাইড দেখতে একই রকম হবে। এটা হচ্ছে উত্তর হচ্ছে 20-এর ঘ। ইংরেজি এস বর্ণের ঘূর্ণন কোণ কত? তো ঘূর্ণন কোণ বলতে বোঝায় যে একটি বর্ণ বা বস্তুকে কত ডিগ্রি কোণে ঘোরালে সেটি দেখতে একই রকম হবে। যেমন এস দেখতে এরকম, আমরা যদি 90 ডিগ্রি ঘোরাই, অর্থাৎ 90 ডিগ্রি ঘোরাইলে এটা দেখতে হবে এইরকম। আবার যদি 90 ডিগ্রি ঘোরাই তাহলে এটা দেখতে এরকম, মানে নিচের অংশ যখন উপরে চলে যাবে তখন দেখতে সেম একই রকম হবে। এই জন্য ঘূর্ণন কোণ হচ্ছে 2/90, অর্থাৎ 180, অর্থাৎ 180 ডিগ্রি কোণে ঘোরানো হলে এস বর্ণকে এস বর্ণের মতোই দেখায়। এই চক্রটির ঘূর্ণন কোণ কত? এটার একইভাবে যে এইভাবে থাকে, এটাকে যদি 90 ডিগ্রি ঘোরাই তাহলে এইরকম হবে, আবার যদি 90 ডিগ্রি ঘোরাই তাহলে এইরকম, মানে দেখতে আগের মতো হয়, 180। ইংরেজি বর্ণমালাগুলো প্রতিসাম্য রেখা আছে। এ এর প্রতিসাম্য রেখা আছে একদম মাঝ বরাবর, বি এর প্রতিসাম্য রেখা এইভাবে, আর সি এর প্রতিসাম্য রেখা এইভাবে। আবার এইচ এর প্রতিসাম্য রেখা হচ্ছে এইভাবেও হয়, আবার ঠিক মাঝ বরাবর হয়। ও এর অনেকগুলো প্রতিসাম্য রেখা আছে, এটার প্রতিসাম্য রেখা এইভাবে। তো এখানে এই এম এর প্রতিসাম্য রেখা এইভাবে, এন এর প্রতিসাম্য রেখাটা দেওয়া নাই এবং পি এরও নাই, মানে এন এবং পি এর প্রতিসাম্য রেখা নেই। তো সেই হিসাবে এটা হচ্ছে সঠিক, 1 এবং 2, 23-এর ক। একটি বর্গের কয়টি প্রতিসাম্য রেখা রয়েছে? বর্গের 4টি সুষম বাহু রয়েছে, সেই হিসাবে এর প্রতিসাম্য রেখা হচ্ছে 4টি। সুষম ষড়ভুজে, যেহেতু সুষম মানে সবগুলো বাহু সমান আর ষড়ভুজ মানে 6, এর প্রতিসাম্য রেখা হচ্ছে 6টি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, এর প্রতিসাম্য রেখা হবে 3টি। অর্থাৎ এই 3টি কোশ্চেন পড়ার সাথে সাথে উত্তর বলে দেওয়া যায় যে বর্গের 4টি বাহু সমান, সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, সুষম ষড়ভুজের 6টি বাহু সমান। যার যতগুলো প্রতিসাম্য মানে বাহুগুলো সমান হবে তার প্রতিসাম্য রেখা তত। তবে সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু সমান, তার প্রতিসাম্য রেখা কিন্তু 2 বলা যাবে না, 3টি বাহু মানে সবগুলা বাহু সমান হতে হবে। 3 পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোণ কত? এখানে ঘূর্ণন কোণের মান হচ্ছে আমাদের ওই 360 ডিগ্রি ভাগ হলো পাখার সংখ্যা, তাহলে যেহেতু পাখা বলছে 3টা পাখা, তাই 360-কে আমরা এখানে 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 120, তাহলে উত্তর হচ্ছে 120। আবার যদি 4 পাখা থাকে তাহলে 360-কে 4 দিয়ে ভাগ করলে 90 পাওয়া যাবে। 28 এই চক্রটির ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? এটা হচ্ছে 180। আমরা একটু আগে উপর থেকে দেখিয়েছি যে এইচের ঘূর্ণন কোণ কত, এই যে 22 নম্বরে। নিচের কোণটি এক মাত্রা ঘূর্ণন প্রতিসাম্য প্রদর্শন করে, সেটা হচ্ছে এই যে এইটা, কারণ এর মধ্যে পি আছে, এটার মধ্যে একটা মাত্রায় রয়েছে, এগুলার হলো 3টা, এটার ঘূর্ণন প্রতিসাম্য হবে 360, আর 3টা ভাগ করা আছে দেখে 3 দিয়ে ভাগ করলে 120 ডিগ্রি কোণে ঘোরানো হলে এর প্রতিসাম্যতা হচ্ছে 360, আর 4টা ভাগ আছে এই জন্য 4 দিয়ে ভাগ করলে হবে 90। আর এটা যেহেতু অসংখ্য, তাহলে এটাকে যদি অসংখ্য দিয়ে ভাগ করা হয় তাহলে এর অসংখ্য প্রতিসাম্য মাত্রা থাকবে, পি এর মাত্রা হচ্ছে 1টি। একটি বর্গের প্রতিসাম্য রেখা হচ্ছে 4, ঠিক আছে। ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 6, ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 4।
এটার মাত্রা যদি 4 হয় এটা সঠিক, এটা ভুল। ঘূর্ণন কোণ হচ্ছে 90, এটা সঠিক। এটা হচ্ছে বর্গ। আমরা যদি এটাকে 90 ডিগ্রি কোণে ঘোরাই, ওটা দেখতে একই রকম হবে। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3, 30-এর খ। নিচের চিত্রটির মোট কয়টি প্রতিসম রেখা রয়েছে? এটা হচ্ছে 4। একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এইভাবে, আর একটা হচ্ছে কোণাকুণি 2টা। এই হলো টোটাল 4টা। টি বর্ণটির মোট কয়টি প্রতিসম রেখা রয়েছে? এর হচ্ছে একটি ঠিক এর মাঝ বরাবর দিয়ে করলে এর প্রতিসম রেখা হবে একটি। বর্গের প্রতিসম রেখা কয়টি? বর্গের প্রতিসম রেখা হচ্ছে 4টি। রম্বসের প্রতিসম রেখা, রম্বস এইভাবে আঁকা হয়, তো এটাকে ঠিক মাঝ বরাবর কর্ণ বরাবর দিলে প্রতিসম রেখা পাওয়া যাবে 2টি। বৃত্তের প্রতিসম রেখা হচ্ছে অসংখ্য, কারণ একটা বৃত্তকে যে কোনো দিক থেকে ভাগ করলে 2টি সমান ভাগে বিভক্ত হবে, অসংখ্য পাওয়া যায়। একটি বর্গক্ষেত্রে ঘূর্ণন কোণ 90, সঠিক। প্রতিসম রেখা হচ্ছে 4টি, ঘূর্ণন প্রতিসমের মাত্রা হচ্ছে 4, তাহলে উত্তর হবে 1 এবং 2, 34-এর ক।